ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি। তবে সিলেট নগরীর তালতলির অলিগলির অনেক এলাকায় এখনও হাঁটু পানি, ডুবে আছে বাসার নিচতলা ও দোকানপাট। সরকারি পরিষেবা প্রতিষ্ঠান ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স সিলেট অঞ্চল স্টেশন এখনও তলিয়ে আছে। নগরীর প্রধান প্রধান সড়ক থেকে পানি নেমে গেলেও অভিজাত আবাসিক এলাকা শাহজালাল উপশহর থেকে পানি পুরোপুরি সরে যায়নি। আমাদের উপশহরের অধিকাংশ রোডই নিচতলা পানির নিচে। কমর পানি বাইঙ্গা হন লাগে কি করুম, আর পানি তো কমে না। শুক্রবার সকালে সুরমা নদী পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, বন্যার হাত থেকে রক্ষায় সিলেটের সুরমা, কুশিয়ারা এবং সুনামগঞ্জের 20টি নদী খনন করা হবে। এই পরিমাণ পানিটা আসে, সেই পানিটা ধারণ করার ক্ষমতা তৈরি করার জন্য যা যা করার দরকার, যে সমস্ত নদী এবং খালগুলোকে খনন করার দরকার, সেটা করার জন্য আমি এখানকার প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নতুন করে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের নদ নদীর পানি কমতে শুরু করেছে। সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ঘরবাড়ি থেকে নামতে শুরু করেছে পানি। তবে নিম্নাঞ্চলের মানুষ এখনও দুর্ভোগে আছে। বানের পানিতে গোলার ধান, হাঁস মুরগি ও আসবাবপত্র, পুকুরের মাছ, সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। লবার ব্রিজটা লিক হয়ে গেছে, এটা মানে নষ্ট হয়ে গেছে, এটা সরকারে বদলাইবার চেষ্টা যদি করে আর কইরা দেয় তাহলে আমাদের অনেক উপকার হইব। আমার ধান হচ্ছে ওই যে নিয়ে খাল ক্ষেত কাটতে পারছি না, কাটতে না চলছি, এদিকে তখন এদিকে যেন ছোঁয়া দেওয়া আছে, ফুটছা গলে যেতেছে। এরপরে আলোর টালোটি খুঁজতে গেছে পানি। সবচেয়ে ক্ষতি হয়েছে স্কুল মাদ্রাসা ছাত্রছাত্রী যাইতে না, এই যে রাস্তাঘাট ভাঙ্গা। পানি অনেক চুলামুলা তো নিচে বই ভাঙ্গা, তো খানি বলে তো আমরা কষ্ট। আশ্রয়কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরছেন বাসিন্দারা। ঘর মেরামত এখন নতুন চ্যালেঞ্জ। ঘর থেকে পানি নামলেও নৌকা ছাড়া চলাচলের উপায় নেই হাওড় ও নদী তীরবর্তী বাসিন্দাদের। তো পানি আস্তে আস্তে কম যাও, বাড়ি ঘর লইছে, আস্তে আস্তে ঘর তো ঠিক করা লাগবে। ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান আছে, দেখে না দেওয়ে ভাঙ্গে আমার সারালি হয়েছি, একটা করে ফালা টালা কুচ্চু রয়েছে না। 100 কিলো ভাড়া থেকে তুলা দেখা যাইব, যে এজন্য চলে গেছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরের অলিগলি এবং প্রায় সবকটি ইউনিয়ন তলিয়ে আছে। কুলাউড়া উপজেলা কার্যালয় সহ সরকারি বিভিন্ন দফতরের ভবনের নিচতলা ডুবে আছে। গত সোমবার থেকে পানি তলে, আমরা বাসা বাড়ি সব পানির তলে। গরু দুয়ারে পানির কারণে তো আমরা কোনো বছর করতাম পারি আর না। অন্যদিকে হবিগঞ্জে নদ নদীর পানি কমতে শুরু করায় অনেক বাড়িঘর থেকে নেমে গেছে পানি। সময় সংবাদ।